আমি আজ গল্প শোনাতে বসেছি। একজন মা আর তার ছেলে নিয়ে গল্প। মা যখন বাচ্চারা ছোট থাকে রাত জাগে, তাদের ন্যাপি চেঞ্জ করে, তারপরে আস্তে আস্তে একটু বড় হয়, আস্তে আস্তে বাচ্চারা খেতে শেখে, তখন মাদের একটু কাজটা কমে যায়। আর একটু বড় হলো যখন ওরা পড়ার চাপে পড়াশোনা করে, মারা মাদের কাজ করে, ওদের ডিউটি করে, কোথায় পড়তে যাবে সব এগুলো করে। তো এভাবেই বড় হয়ে উঠেছে এক ছেলে। ভালো বড় পড়াশোনা শেষ করে সে ভালো জায়গায় একটা চাকরি করে। তো একদিন মাকে বলছে কি, মা তোমার জন্যই কিন্তু আমি আজ এতটা সাকসেসফুল, তোমার কষ্ট, তোমার ডেডিকেশন আমার প্রতি, তোমার জন্যই আমি আজ এই জায়গায় এসে পৌঁছেছি। তো আমি তোমাদের জন্য কিছু করতে চাই, তোমার জন্য কিছু করতে চাই। তো মা বলল, কি করবি? না, তুমি আমার জন্য এত কষ্ট করেছো, রাত জেগেছো, এত দৌড়াদৌড়ি করেছো, খাটনি করেছো, তোমার নিজের স্বপ্ন পূরণ না করে আমার স্বপ্নগুলো পূরণ করেছো। তো আমি তোমার জন্য কিছু একটা করতে চাই, তুমি বলো তুমি কি চাও আমার থেকে, আমি তোমাকে কিছু দিতে চাই। মা বলছি, তুই কি দিবি? এটা তো আমাদের প্যারেন্টসদেরই রেসপন্সিবিলিটি এগুলো করা, তো আমি সেটাই করেছি। না মা, তুমি এরকম বললে হবে না, আমাকে দিতেই হবে। তো অনেক অনেক জোর জবরদস্তি করার পর মা রাজি হলো কি, ঠিক আছে তুই যখন দিতেই চাইছিস তাহলে একটা জিনিস আমি চাই আজ। তো বলছে, হ্যাঁ বলো, একটা জিনিসই তো চাইবে, বলো যেটা চাইবে আমি চেষ্টা করবো ওটা করার। তো বললো, একদিন শুবি। তো ছেলে ভাবলো, একদিন আমার সাথে শুবি, এইটা মার চাওয়া, একদিন শুলেই মার সব মিটে যাবে। তো যাই হোক, ছেলে রাজি হয়ে গেল মার সাথে সে রাতে শোয়ার জন্য। যথারীতি রাত হলো, ছেলে আর মা একসাথে শুতে গেল। এবার মাঝরাতে মা উঠে কি করলো, এক মগ জল বিছনায় ঢেলে দিল। ছেলে একটু একটু ভিজলো, কিন্তু আবার এই কাত হয়ে আবার শুয়ে পড়লো। মা দেখলো ও তো জাগছে না, আবার এক মগ জল এনে ঢেলে দিল। তখন ছেলে হঠাৎ উঠে বলল, আরে মা, তুমি এত ডিস্টার্ব করছো কেন? জল ঢালছো কেন? হ্যাঁ, জল ঢালছো কেন? আমার ঘুমটা ভাঙিয়ে দিলে। তখন মা বোঝালো কি কি দেখো, যখন তুমি ছোট ছিলে, তখন যখন তুমি বারবার টয়লেট করে দিচ্ছিলে, শীতের সময় বলো গরমের সময় বলো, তখন আমি তোমাকে আমার জায়গাতে শুইয়ে আমি ওই ভেজা জায়গাটার মধ্যে কাঁথা টাথা পেতে শুয়ে পড়তাম। তা আমি কোনো দিন একবারও বলিনি কি আমায় ডিস্টার্ব করেছো বা তোমার জন্য আমাকে জাগতে হয়েছে, আমি কোনো দিনই বলিনি। তার মানে কি, এই গল্পটা থেকে কি বুঝলে বলতে পারো কেউ? কি আমরা কেউই মার ঋণ শোধ করতে পারি না। মা বাবার যেটা কর্তব্য মা বাবারা করবে, ছেলে মেয়েদের যেটা কর্তব্য সেটা ছেলেমেয়েরা করবে, তাই কি না? কোনো দিন চেষ্টা করবে না কোনো ছেলেমেয়েরা কি মাদের ঋণ পূরণ করার। জাস্ট মা বাবাদের পাশে থাকো, মা বাবাদের রেসপেক্ট করো। ঋণ শোধ করা যায় না, ঠিক বললাম? ঋণ শোধ করা যায় না, মা বাবাদের ঋণ শোধ করা যায় না। ওরা যেভাবে করেছে সেটা আমরা কোনো দিনই করতে পারবো না। এই বলে আজ আসলাম, আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হব। এখন রাখি, শুভরাত্রি। প্লিজ কমেন্টস করে জানিও কেমন লাগলো।